আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, এখন তৃতীয় পর্ব নিয়ে আসলাম। তো এখান থেকেই শেষ হয়েছিল দ্বিতীয় পর্বটা। তো এই যে দুইটা বাড়ি, টাঙ্গাইল জমিদার বাড়ি। তো এখানে অনেক ইতিহাস রচিত। আমি এখানে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, চেষ্টা করেছি সুন্দর করে ভিডিওটা করার, যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে। আপনারাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো যখন এখানে শীতের সময় ফুল গাছ লাগানো হয়, সেই ফুল গাছ লাগানো যখন ফুলগুলা ফুটে রঙের বেরঙের ফুল, তখন মনে হয় কি যে আমি ফুলের রাজ্যে চলে আসছি। এ মনে হয় ফুলের একটা রাজ্য, অন্য একটা দুনিয়া। এরকম ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। তো দুইটা বাড়ি, দুইটা ভাইয়ের একই সাথে দুই পাশে দুইটা বাড়ি। আর এক ভাইয়ের আছে একটু পিছনে। তো শুরুতেই ওই যে একটা কীরকম একতলা নিচু যে বারান্দার মতো বাড়িগুলো দেখেছেন না, দুই পাশে দুইটা আছে, ওইগুলা ছিল নায়েবদের বাসা। তো আমি দেখাচ্ছি। আর এই যে বিল্ডিংটার ভিতরে যে রুমগুলো না, সেগুলোও দেখতে অনেক সুন্দর, পরিপাটি। এই রুমগুলো ভাড়া দেওয়া হয়। দূর দূরান্ত থেকে যখন এখানে ঘুরতে আসে, ট্যুরে দেয়, তখন এখানে রুম নিয়ে অনেকেই থাকে। এই যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে এই পাঞ্জাবি পরা লোকটা এমনভাবে তাকায় ছিল, মানে আমি কীভাবে যে ভিডিওটা করছি আমার খুব লজ্জা লাগছিল। তো যাই হোক, এটা হচ্ছে ওই যে বললাম রাজার আমলে নায়েবরা যে থাকে, সেই নায়েবদের ঘর ছিল। আর এখানেও ওই যে চিড়িয়াখানা, ময়ূর পাখি, খরগোশ, সেগুলো দেখাইছিলাম, ওইগুলা। তো এই যে এটা হচ্ছে আরেকটা বড় বিল্ডিং, বড় বাড়ি। এটা কিন্তু একটাই বাড়ি, ঠিক আছে, একতলা। সামনে দিয়ে দেখা যায় একতলা, কিন্তু এটা ভিতরে যে দুইতলা সিস্টেম। তো এই যে চলে আসলাম এখানে, লাল ফুলের সমারোহ। জায়গাটা খুবই সুন্দর, পরিবার পরিজনকে নিয়ে এখানে ট্যুরে দেওয়ার উপযুক্ত একটা জায়গা, মন মুগ্ধ করার মতো জায়গা, সবার কাছে ভালো লাগবে। আমার মনে হয় না একদিনে কেউ এটা ঘুরে কারো মন ভরবে। এই যে গাছগুলা কেটে ছাঁটাই করা হয়েছে, এখানে জবা ফুল, এই যে দেখছেন যে গাছগুলোর মধ্যে ফুল নেই, এগুলা ছিল জবা ফুল গাছ। এগুলা কেটে দেওয়া হয়েছে, অনেক বড় হয়ে গেছিল, আর প্রচুর রক্ত জবা ফুল হতো। ওই যে গাছটা স্বর্ণলতা দিয়ে একেবারে পেঁচিয়ে আছে। মানুষ যেমন পরগাছা, কিছু মানুষ আছে অন্যের উপর নির্ভরশীল, সেই রকমই স্বর্ণলতাগুলো মনে হচ্ছে এই ঘাসটার উপর তার পরনির্ভরশীল একটা গাছ। যাই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে মন মুগ্ধ করার মতন। আসলে মোবাইলের ভিডিও থেকে বাস্তবে জায়গাটা আরও বেশি সুন্দর।
এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়েও বাচ্চারা খুব আনন্দ পাবে, খেলাধুলা করে তাদের মন ভরে তারা ঘোরাফেরা করতে পারবে। তো এখানে 3টা বাড়ির 3টা গেট ছিল, আর আমি যেহেতু পিছনের রাস্তা দিয়ে আসছিলাম সেজন্য সব কিছু মানে পিছন থেকেই শুরু হলো। আর আমি যাওয়ার সময় যখন বের হব তখন এই সামনের দিক থেকে বের হব। যদি প্রথম থেকে মানে প্রথম গেটগুলো দিয়ে ভিডিও করতাম হয়তো বা ভিডিওটা আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, সবসময় তো প্রথম গেট দিয়ে প্রবেশ করি, সামনে দিয়ে প্রবেশ করি। তো আজকে না হয় পিছনের ভিডিওগুলাই সবাইকে দেখাইলাম। তো বিকেল হয়ে গেছে, সন্ধ্যা প্রায় সন্ধ্যাই হলো। হ্যাঁ, সবাই এখন বের হচ্ছে, কেউ বের হচ্ছে, কেউ ঢুকছে, কেউ দেখছে। মানে একবার ভেতরে যাওয়ার পর কারো এখান থেকে আসার ইচ্ছেই করে না, কারণ জায়গাটা না মনমুগ্ধ করার মতন। এমনই একটা জায়গা যেখানে বসে থাকলে হাঁটতে ইচ্ছে হলে শুধু হাঁটতেই মনে চায়। মানে জায়গাটার একটা অন্যরকম সৌন্দর্য, মন মুগ্ধ করার মতো। ধীরে ধীরে আমি বের হয়ে যাচ্ছি এই জমিদার বাড়ি থেকে। এটা হচ্ছে চৌধুরী লজ, নির্মাণ হয়েছে 1890 খ্রিস্টাব্দে, জমিদার স্থাপিত। তো এই তো আমি পিছনে আরও অনেক জায়গা, অনেক বিল্ডিং, অনেক ঘর মহল আছে, সেগুলো আমি রেখে আসলাম। এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি সেটা ছিল একটা রংমহল, আর এইটার বিপরীত পাশে ছিল একটা মন্দির। সেটাকে তারা এখন মানে আত্মীয় কে জানি ওই যে অনেক মানুষ খাওয়ায়, বড় বড় স্যার আসলে মিটিং করে, ওইটাই বানানো হয়েছে। আর রংমহলটাকে বানানো হয়েছে মিউজিয়াম। ওইখানে এখন অস্ত্র বিভিন্ন ধরনের, সেই আগের আমলের, তারপরে এখন ডিজিটাল যুগের সব ধরনের অস্ত্র থাকে ওইটার ভিতরে। আর সেটা তো দেখানো সম্ভব না, কারণ কপিরাইট আসতে পারে বা আমার ইউটিউবটা বন্ধ করে দিতে পারে এগুলো যদি আমি দেখাই। তো এই যে ট্রেনিং করে টিআরসিরা এখন ওই মাঠটা থেকে প্রথম পর্বে আমি দেখাইছিলাম যে কোন মাঠে তারা ট্রেনিং করছে, ওইখান থেকে তারা এখন চলে যাচ্ছে একাডেমি ভবন মাঠে। তো এটা ছিল এই যে শুরুতে সর্বপ্রথম গেট দিয়ে প্রবেশ করার শুরুতেই এটা ছিল এই যে রংমহলের গেট এটা। তো পেছনে কিন্তু আর অনেক অনেক জায়গা আমি রেখে আসছি, যা ভিডিও করতে পারি নাই কারণ অনেক সময়ের ব্যাপার। রাস্তাটা খুবই সুন্দর। তো এই যে রংমহলের এটা এখন তো মিউজিয়াম হয়ে গেছে। তো এইটা না যখন সবচেয়ে সুন্দর আর মনমুগ্ধ করার জায়গা এটা যখন শীতের সময় হয়, কুয়াশায় ভেজা, চাদরে ঢাকা পড়ে থাকি, সেই শীতের সকালে এখানে এত গাঁদা ফুল আর বিভিন্ন রকমের ফুল, সূর্যমুখী ফুল দিয়ে না এই জায়গাটা পুরোটা ভরা হয়ে থাকে। মনে হয় যে ফুলের রাজ্যে চলে আসছি, আর এটা মনে হয় যে অন্য একটা দুনিয়ায় আমি মনে হয় ঢুকে পড়ছি, এই আর কি। এই জায়গাটায় যে দেখতেছেন সিমেন্টের বাক্স বাক্স করা, এগুলোর ভিতরে না সবগুলোর ভিতরে অনেক রকমের ফুল থাকে। আর এই যে এই সাইডগুলো না সব ফুলের সমারোহ। ওই যে পেছনে যে বড় রাস্তাটা, সেই পেছনে অনেক অনেক জায়গা, অনেক কিছু দেখার মতো ছিল। তো আমি সবগুলো দেখাতে পারিনি। সেখানে রানীর পুকুর ছিল, আরও অনেক কিছু। দ্বিতীয় এখন আমি বের হয়ে যাচ্ছি, আবার বের হওয়ার মাধ্যমে আরেকবার একটু দেখিয়ে দিলাম। তো
এখন অনেকেই চলে যাচ্ছে আর বিকাল টাইমে না জায়গাটা আরও এত সুন্দর লাগে। আর আজকের আকাশটাও এত সুন্দর ছিল, একটা মেঘলা মেঘলা আকাশ, মেঘলা মেঘলা পরিবেশ, এত সুন্দর ঠান্ডা হাওয়া বইতেছে, গাছের পাতাগুলা ধুলতেছিল, মানে খুব সুন্দর, প্রচুর বাতাস ছিল। আর এই যে এখানে যে বড় পুকুরটা, আমি না সব কিছু ভুলে যাই। এখানে এই পুকুরটার সাইনবোর্ডও আছে, কিন্তু এই পুকুরটার নামটা আমি ভুলে গেছি। বিশাল বড় একটা পুকুর। মনে হচ্ছে না, পুকুরটা দেখে মনে হয় কোনো একটা পোস্টার বা আঁকা ছবি, হ্যাঁ এরকমই তো লাগছে, বলেন তাই না? বিশাখা সাগর, ঠিক আছে, আমি একটু জুম করে সাইনবোর্ডটা দেখে নিলাম। তো এই যে বের হচ্ছে রাতের বেলা না, গেটটা খুব সুন্দর, ঠিক আছে, রাতের সময় গেটটা খুব সুন্দর। তো আস্তে আস্তে চলে যাচ্ছি। আর এই যে এখানে একটা কফি হাউস, মানে নেসলে কোম্পানির কফি বিক্রি করা হয়, ছোট্ট এখানে একটা দোকান। আরও অনেক কিছু ছিল, হাতের বাম পাশে অনেক ক্যান্টিন, সুপার শপ, অনেক কিছু ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি এখন বের হয়ে গেলাম। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া বইতেছিল, মনে হচ্ছিল না রাস্তাটা থেকে আমি যাই, মনে হচ্ছে যে এই রাস্তায় হাঁটাচলা করি বা দাঁড়িয়ে থাকি। এখানে অনেক অটো, সিএনজি এসে উপস্থিত থাকে, যেন এখান থেকে যাত্রী নিয়ে যেতে পারে তারা। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যারা আমার বন্ধু ছিলেন, হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন তারাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনে একটা টিপ দিয়ে নেবেন, কারণ যাতে নোটিফিকেশন, ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যায়। তো এই রাস্তাটা না এত সুন্দর। এই যে বড় বিশাল বিল্ডিংটা দেখছেন, সেটা হচ্ছে একাডেমি ভবন। ওই পাশেও না শিশুদের খেলার মতন একটা বাগান আছে, এত সুন্দর। আর এই যে এই জায়গাটা অনেক সুন্দর, মানে দেখার মতন একটা জায়গা। আর আকাশটা দেখেছেন আজকে, এত ভালো লেগেছে সত্যি।